চলো শুরু করা যাক গেট রেড উইথ মি ফর রাখি। যেহেতু আমি রাখিটা সকাল সকালই সেরে নিয়েছিলাম, তাই একদম করব লাইট মেকআপ। মেকআপ তো ঠিক বলবো না, করব স্কিন কেয়ার। আমার সাথে মেকআপের রিলেশনটা ঠিক রিলেটিভদের মতন, দরকারে কাজে লাগাই। আর আমার সাথে স্কিন কেয়ারের রিলেশনটা ঠিক আমার ভাইয়ের মতন, সবসময় কাজে লাগে। আমার অনেকগুলো ভাই না, গুনে গুনে তিনটে ভাইকেই রাখি বাঁধবো। আর সবাই বাড়ির পাশেই থাকে, তো আমাকে বেশি দূর যেতেও হয় না। তাই আমি একদম হালকা হালকা জাস্ট টাচ আপ করবো। আর এই কন্ট্রোর প্যালেটটা আমার আজ পর্যন্ত কন্ট্রোরিং এ তো ইউজ এলোই না। এই কন্ট্রোর প্যালেটটাকে আমি সবসময় আইশ্যাডো হিসাবে ইউজ করে গেলাম। তো নেক্সট এবারে আইব্রোর পালা। আর্ধি কালার এই ব্রাশটা বের করে দেখি কিছু রেড রেড লেগে আছে। মনে পড়লো কি হ্যাঁ, একদিন এটা দিয়ে লিপস্টিক লাগিয়েছিলাম। আইব্রোটা ড্র করতেই পুরো লাল লাল হয়ে গেছে আমার আইব্রো। কিন্তু আমার কাছে অত পেশেন্স নেই কি আবার ব্রাশটা ধুয়ে আবার নতুন করে আইব্রো লাগাবো। তাই আইব্রো ব্রাশ দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি, অনেকটা কম দেখা যাচ্ছে। তো চলো, মোটামুটি টাচ আপ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটা সুইস বিউটি লিপস্টিক লাগিয়ে নেবো। এই লিপস্টিকের শেডটা কিন্তু অনেকই ভালো। আবার আমি লিপস্টিক দিয়ে ব্লাশ লাগিয়ে নেবো, কারণ ব্লাশটা কোথায় আছে আমার এখন খোঁজার সময় নেই। তো মেকআপ তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে পালা আমার নতুন চুড়িদারটার পরার। ছোটখাটো যে কোনো অনুষ্ঠান থাকুক না কেন, আমার মনে হয় আমি নতুন জিনিস পরবো। পুরোনো জিনিসে তো আমার হাতই যায় না। তাই তো আমি এত প্রিটি একটা কালারের স্যুট স্টিচ করে নিয়েছিলাম। দেন আমার ঘিসি পিটি একটা হেয়ার স্টাইল, অ্যান্ড এখানে এই কানের আমি কিছুই পরবো না। তারপর এই দুপাট্টাটা কিন্তু অনেকই সুন্দর ছিল। যে দুপাট্টাটা আমি ড্রেপ করার পরে একদম হয়ে গেছি ভারতীয় নারী। কি সংস্কারই লাগছে তাই না? তারপর ভোরে ভোরে পারফিউম লাগালাম, অ্যান্ড দেন তোমরা দেখো আমার এটা ফুল লুক। চুড়িদারটা কালারটা কি সুন্দর তাই না? তো চলো আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিই। ডেকোরেশন বলতে থালাটা সাজিয়ে নিই রাখি আর মিষ্টি দিয়ে। অ্যান্ড চলো দেখা যাক আমি কত টাকা ইনকাম করি, কারণ রাখি তো হচ্ছে কম ইনভেস্টমেন্টে অনেক লাভ। কিছু হ্যান্ডমেড মিষ্টি বানিয়েছিলাম আর কিছু কিউট কিউট মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম, যেটা দেখতে তো খুব সুন্দর কিন্তু খেতে খুব একটা না। তো সবার প্রথমে আমি রাখি বাঁধবো আমার পাগল ভাইটাকে। এটা আমার নিজের ভাই। ওকে রাখি বাঁধার পরে তো ও তো একদম বাওয়ালি ঝাড়লো আমাকে। ও যত ক্রেডিট কার্ড ছিল, যত এটিএম কার্ড ছিল, সব নিয়ে আমার সামনে রেখে দিয়েছে। বললো যে কোনো একটা তুলে নে। আমি কিছুই নিলাম না, কারণ আমি জানি এগুলো সবই ইউজলেস, ঠিক ওর মতন। সেখানে আমি আমার বড় দাদাকে রাখি বাঁধতে গেলাম। আর এই পুচকুটাকে দেখো কত লজ্জা পাচ্ছে। আর এই দাদার গিফটটা এখন মন্ত্রাতে প্যাকড হচ্ছে, যখন আসবে তখন দেখাবো। তো সেখানে আমি আমার ছোট ভাইটাকে রাখি পরালাম, আর ও আমার এখানে পা ধরে আমার আশীর্বাদ নিল। কি যে আনন্দ লাগছে তাই না? আর এই ভাইয়ের কাছ থেকে আমি পেলাম 500। অনেকেই তোমরা ভাবো হয়তো রাখি মানেই মেয়েদের ইনকাম, টাকা পাবে। রাখি মানে ভাইরা ভালোবেসে শগুন হিসাবে কিছু টাকা দেয়। সেটা 1 টাকাও হতে পারে, আবার 500 টাকাও হতে পারে। কিন্তু আমরা বোনেরা যদি টাকা নাও পাই, তাও কিন্তু রাখি বাঁধা ছাড়বো না। এন্ড ভাইদের রাখি বাঁধবো, বোনদের রাখি বাঁধবো না, এটা কি হতে পারে? আমরা দুজন বোনেরা মিলে দুজনকে রাখি বেঁধে নিলাম। তো এটা আমার আরেকটা গিফট, একটা চকলেটের বক্স পেয়েছিলাম। তো তোমরা বলো তোমাদের রাখি কেমন গেল? চলো বাই।